আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী আর যারা এসএসসি পরীক্ষা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা সবাইকে জীবনস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, তাই সবাই কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে ত্রিকোণমিতি অর্থ হচ্ছে, আমরা জানি সবাই, ত্রি অর্থ তিন, আর কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি হচ্ছে পরিমাপ। তিন কোণের পরিমাপ হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ। কোন তিন কোণের পরিমাপ? ত্রিভুজের তিন কোণের পরিমাপ। কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়েছি। এখানে এই কোণটার নাম দিয়েছি থিটা কোণ, আবার এখানে দিয়েছি আলফা কোণ। এখানে এই কোণটার নাম হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট যেসব কোণ, সেই কোণগুলোকে আমরা বলবো কি? সূক্ষ্মকোণ। এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই বাহু সম্পর্কে একটু ধারণা দিব। তো এইটাকে বলে হচ্ছে আমাদের লম্ব। এটাকে আমরা লম্ব বলতে পারি, লম্ব। আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ এটা। তো অতিভুজ থিটা কোণের সাপেক্ষে এই বাহুটাকে, বিসি বাহুটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু বা ভূমি। আবার থিটা কোণের সাপেক্ষে এই এবি বাহুটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত দিকে আছে, তাই বিপরীত বাহু বা লম্ব বলতে পারি। আবার আলফা কোণ হিসেবে যদি ধরি, তাহলে আলফা কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা কখনোই ভুল করা যাবে না। সন্নিহিত বাহু বা ভূমি আলফা কোণের সাপেক্ষে, আলফা সাপেক্ষে। আবার এই আলফা কোণের বিপরীত যেটা বাহু, সেটা হচ্ছে এই বাহুটা। আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা বিপরীত বাহু হিসেবে বিপরীত বা কি লম্ব ধরতে পারি। আলফা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি এই বিষয়ে। তো এখন আমরা পরবর্তী যে ধাপটা আছে সেই ধাপে যাই। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এটাকে বলবো আমরা আম, প্রথমে জোড় ত্রিকোণ অনুপাত হিসেবে আমরা কয়েকটা আছে। জোড় বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তো জোড় ত্রিকোণ অনুপাতের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমাদের 6টা আছে না, 6টার ক্ষেত্রে আমরা এই যে সাইন কোণের নাম দিলাম থিটা, এটার বিপরীত হচ্ছে কোসেক। দেখো দেখো এখানে সাইন প্রথম যেহেতু, সেহেতু এটা কি হচ্ছে, এই কোসেকটা হচ্ছে সবচাইতে বড় অনুপাত। কোসেকের বানানটা হচ্ছে সবচাইতে বড়, কোসেক থিটা। এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। তারপরে 2 নম্বর হচ্ছে কস থিটা, এর বিপরীত হচ্ছে কি? জোর বিপরীত হচ্ছে সেক থিটা। আবার 3 নম্বরে আমরা আছে কি? ট্যান থিটা। ট্যান থিটার হচ্ছে কট থিটা। এটা মানে ট্যানের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে সেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত সাইন, সেকের বিপরীত কস, কটের বিপরীত ট্যান। এই তো জোর বিপরীত অনুপাত। আমরা এখন এই কি জানি বলে, একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ একটু উল্টো করে আঁকলাম। একই ব্যাপার, হাতে আঁকতেছি। এ বি সি, এটা সমকোণ, এটার নাম দিলাম হচ্ছে থিটা। তো থিটা কোণ যেহেতু নাম দিছি, তো এটার সাপেক্ষে এটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। অতিভুজ অবশ্যই সব যে যে কোনো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এটা হচ্ছে আমাদের কি? থিটার সাপেক্ষে সন্নিহিত বাহু বা ভূমি।
থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বা ভূমি সন্নিহিত। আর এটা হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব বা থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু। তাহলে আমরা সাইন থিটা কি লিখতে পারি? প্রয়োজনীয় সূত্র অবশ্যই প্রয়োজনীয় সূত্রাবলী অবশ্যই আমরা এই যে এটা থেকে আমরা বের করতে পারবো। যেমন ধরো 1 নম্বরে আমরা যদি দিই সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই, আমি আবারও বলি, তোমরা কখনো যারা 9-10 আছো, নিউ 9-এ আছো, তোমরা কখনোই শর্টকাটে যাবা না। অবশ্যই এটা যদি শর্টকাট করো, আরো অনেক কিছু বিষয় আছে, সবকিছু শর্টকাট করতে গিয়ে সবকিছু ভুলে যাবা, কোনটা শর্টকাট কি সেটা সব ভুলে যাবা। তাই তোমাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটা এই চিত্রটার সাপেক্ষে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে কি? এসি। লম্ব অতিভুজ। আর 2 নম্বরে দিলাম এটার বিপরীত কি বলেছিলাম? কোসেক। কোসেক থিটা হচ্ছে এটার বিপরীত অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ বাই লম্ব। আমি অতি লিখলাম, বুঝে নিয়ে, অতিভুজ বাই লম্ব মানে সাইনের বিপরীত। অতিভুজ বাই লম্ব কোনটা? অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কত? এবি। এইটার বিপরীত। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। 3 নম্বরে যেটা আছে cos থিটা। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি কত আমাদের? বিসি। ওই চিত্র অনুসারে বিসি এবং হচ্ছে অতিভুজ এসি। পেয়ে গেলাম। 4 নাম্বার হচ্ছে cos এর উল্টা কি বলেছিলাম? sec থিটা। তাহলে sec থিটা সমান কি হবে? উল্টাটা অতিভুজ বাই ভূমি। তাহলে কত হচ্ছে? এসি হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে বিসি। আর হচ্ছে 5 নম্বরে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এখন লম্ব আমাদের কত? লম্ব হচ্ছে আমাদের এবি, আর ভূমি হচ্ছে বিসি। এটার বিপরীত কি জানি আমরা? 6 নম্বরে কট থিটা। কট থিটা হচ্ছে কি তাহলে? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব সমান কি আছে ভূমিতে? বিসি ভূমি, আর লম্ব হচ্ছে কি? এবি। এই 6টা অনুপাত অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তোমরা যদি চাও যে এইটার শর্টকাট পদ্ধতিটা আমাদেরকে নতুন করে শিখিয়ে দেন, তাহলে অবশ্যই আমি এই শর্টকাট পদ্ধতিটা পরবর্তী আপলোড করব। তো এই ছিল আমাদের বেসিক যে ধারণা সেটা। তো আমরা এর পরে সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমত একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম ছোট্ট করে। নাম দিলাম, বাহুর নাম দিলাম এবিসি, এটার নাম দিলাম থিটা, এটা সমকোণ। তাহলে এখানে আমাদের সূত্র আমরা কয়টা বানাইতে পারি দেখো তো। 1 নাম্বার সূত্র আমরা দিতে পারি কি? সাইন থিটা। সাইন থিটা সমান কি? জোড় বিপরীত 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা 1 বাই কোসেক থিটা। আবার 2 নাম্বার হতে পারে কোসেক থিটা সমান কত হতে পারে? 1 বাই সাইন থিটা। আবার 3 নাম্বার হতে পারে কি? কোস থিটা। কোস থিটা সমান 1 বাই সেক থিটা। আবার 4 নাম্বার হতে পারে সেক থিটা সমান 1 বাই কস থিটা। আবার 5 নাম্বার আছে ট্যান থিটা হচ্ছে 1 বাই কট থিটা। 6 নাম্বার হচ্ছে কট থিটা, এর বিপরীত হচ্ছে 1 বাই কি? ট্যান থিটা। আবার এটা তো গেল 6টা। আর 7 নাম্বারে আমরা আছি ট্যান থিটা সমান আমরা কি জানি? উপরে সাইন থিটা, নিচে কস থিটা।
আবার 8 নম্বরে কট থিটা হচ্ছে tan এর বিপরীত, যেহেতু cos থিটা বাই sin থিটা। এই তো স্কোয়ারের আবার সূত্র আছে 9 নম্বর, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এটাকে আমরা আবার নিতে পারি sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। 11 নম্বরে আবার cos স্কোয়ার থিটা, এটাকে আমরা শুধু ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিচ্ছি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমাদের মূল সূত্র ছিল এটা থেকে আমরা বাকি দুইটা সূত্র পেলাম। আরো আছে, তো সেটা হচ্ছে কি 12 নম্বর sec স্কোয়ার থিটা, সেকের সাথে tan এর সম্পর্ক 1 প্লাস tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা এটা মূল সূত্র। এটা থেকে 13 নম্বরে আমরা বের করতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা। আবার আমরা বের করতে পারি কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এই 15 নম্বর পর্যন্ত গেলাম। তো এখানে লিখি 15। 16 নম্বরে কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক আছে, তো সেটা হচ্ছে 15 নম্বর না, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 16 নম্বরে আমরা কি লিখতে পারি, এটা মেইন সূত্র। এটা থেকে আমাদের আসতে পারি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। আবার 17 নম্বর লাস্ট ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। দেখো আমি একটা সূত্র থেকেই দুটো সূত্র করে তিনটা বানাইছি সূত্র, এখান থেকেও তিনটে সূত্র বানিয়ে ফেলছি। তো আমরা এইগুলোকে শর্টকাট পদ্ধতি যদি তোমরা করতে চাও, তাহলে ষড়ভুজ নীতি কিংবা আরো অনেক রকমের পদ্ধতি আছে, সেই হিসেবে আমরা শর্টকাট পদ্ধতিটা নিতে পারি। তো শর্টকাট পদ্ধতির জন্য আমি একটা ষড়ভুজ আঁকলাম এখানে। আচ্ছা, হাতে আঁকা তো মিলছে না, যাই হোক এখানে এখানে সাইন সাইন থিটা দিলাম, সাইন থিটা, তাহলে এখানে কি হবে কোসেক থিটা, এটার বিপরীত কোসেক থিটা। আবার এখানে কস দিলাম, কস থিটা দিলাম, কোস থিটার বিপরীত কি হচ্ছে সেক থিটা, মাঝখানে অবশ্যই 1 দেব। তাহলে এখানে কট থিটা যদি দিই, তাহলে এই পাশে কি হবে আমাদের ট্যান থিটা। এখন দেখো এখানে কি সাইন, এখানে এই তিনটা দেখো সবগুলোতে সিও 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 আছে। এই পাশে এই চিত্রটা মনে রাখলে আমাদের এই সবগুলো সূত্র মনে থাকবে। এখন আমরা যদি যাই এই সাইন থিটা এর ক্ষেত্রে, সাইন থিটা সমান 1 বাই কস থিটা, সাইন থিটা সমান সমান 1 বাই কস থিটা, আবার কস থিটা সমান 1 বাই সাইন থিটা আসছে। আবার এই 3 নম্বরে যদি কস থিটা সমান 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান সেক থিটা সমান 1 বাই কস থিটা চলে আসছে, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এই তো এই বুঝতে পারছি। তো এখন এই স্কোয়ারের ক্ষেত্রে আমরা অনেক রকম ভুল করে থাকি, স্কোয়ারের ক্ষেত্রে আমরা একইভাবে আঁকবো, সমস্যা নেই। তো এখানে 2-3 বার আঁকলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই যে আমাদের একবারে সমান হয়ে গেছে আমারটা। তো যাই হোক সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা, এখানে দিলাম কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, 1 ছিল 1 দিলাম। এটার বিপরীত কি সেক স্কোয়ার থিটা,
আবার এটার বিপরীত কি ট্যান স্কয়ার থিটা। স্কয়ারের সূত্র মনে রাখার পদ্ধতি, তোমরা যারা 9 এ আছো তোমরা এইটা ফলো করবে না। তো এই তোমরা জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করবা। তো এখানে বিষয়টা কি দাঁড়াইলো দেখো, এখানে যদি আমরা এটাকে এভাবে দিই, তীর চিহ্ন দিয়ে সমান সমান চিহ্ন দিই, আর এখানে প্লাস চিহ্ন দিই, তাহলে আমরা কি পাচ্ছি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যে সমান ওয়ান সমান ওয়ান পেয়ে গেছি। আবার আরেকটা সূত্র দেখো, এই যে 12 নম্বর যেটা মেইন সূত্র, সেক স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে এই দিক থেকে যদি টানি সমান সমান চিহ্ন দিলাম, তাহলে এখানে এখানে তীর চিহ্ন দিছি, তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান সেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান সেক স্কয়ার থিটা। তো এখানে প্লাস চিহ্ন দিব, এই যে। তাহলে এখানে কি হচ্ছে, সেক স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার থিটা প্লাস ওয়ান, বা ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, এটাও পাচ্ছি আমরা। আবার আরেকটা কি, কোসেকের সাথে কটের সম্পর্ক আছে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, ওয়ান প্লাস কট স্কয়ার থিটা সমান কি হচ্ছে, ওয়ান প্লাস কট স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। তার মানে কোসেক স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। এই দুইটা ছক আমরা যদি মনে রাখতে পারি, তাহলে অবশ্যই এই সূত্রগুলো আমাদের কোনো রকমে কি হবে না, ভুল হবে না। আর এগুলো না পারলে 9.1 এবং 9.2 কখনোই সম্ভব নয় সলভ করা। তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ওই যে যে পাঁচটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি পাঁচটা কোণ সম্পর্কে কিভাবে মনে রাখবা ওই মানগুলো, সেই মানগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা বন্ধুদের সাথে, আর বেশি বেশি লাইক কমেন্টস করবা। তোমাদের কি মানে কোন বিষয়ে দুর্বলতা বেশি সেই বিষয়ে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবা। এই ছিল আজকের ভিডিওটি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং ভালোভাবে পড়াশোনা করবা। আল্লাহ হাফিজ।